হিন্দু প্রধান দেশ হলেও ভারতে যুগে যুগে অসংখ্য মুসলিম ক্রিকেটারের জন্ম হয়েছে। আজহার উদ্দিন থেকে জহির খান, মোহাম্মদ কাইফ থেকে বর্তমান সময়ের মোহাম্মদ সিরাজ, শামি, এমন আরও অনেক মুসলিম কিংবদন্তি ক্রিকেটারে টিম ইন্ডিয়ার ভারসাম্যতা এসেছে। চলুন জেনে নেই ভারতের সেরা কয়েকজন মুসলিম ক্রিকেটার সম্পর্কে। মোহাম্মদ নিসার হল ভারতের প্রথম মুসলিম ক্রিকেটার। ১৯৪৭ সালে দেশ ভাগের আগে থেকেই তিনি ক্রিকেট খেলতেন। এবার আসবে মোহাম্মদ আজহার উদ্দিনের নাম। আজ্জু ভাই হিসেবে পরিচিত আজহারের ক্যারিয়ারটা দারুণ সমৃদ্ধ। ১৯৮৪ সালে অভিষেকের পর ৩ টেস্টে ৩টি সেঞ্চুরি দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন আজহার উদ্দিন। এরপর থেকেই ব্যাট হাতে আজহার হয়ে ওঠেন ২২ গজের অন্যতম হিরো। সেখান থেকে হয়ে উঠেছেন ভারতীয় দলের অধিনায়ক। তিনি ছিলেন কার্যকরী অলরাউন্ডার। ব্যাট হাতে যেমন দলকে বহুবার জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছেন, ঠিক তেমন ভাবে বহুবার তাকে বল হাতেও দেখা গিয়েছে। তবে তিনি সবার মনে জায়গা করে নিয়েছিলেন তার অনবদ্য ফিল্ডিংয়ের জন্য। কিন্তু কোনো এক কারণে ক্যারিয়ারটা তত লম্বা হয়নি কাইফের। ২০০০ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে অভিষেক হওয়া কাইফ নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০০৬ সালে। ভারতীয় ক্রিকেটে গত ২ যুগে অসামান্য প্রতিভা নিয়ে আসা কয়েকজন ব্যাটসম্যানের মধ্যে নিঃসন্দেহে ওয়াসিম জাফরের নাম থাকবে। ব্যাকরণ সিদ্ধ ব্যাটিংয়ে সিদ্ধ হস্ত হিসেবে ওয়াসিম জাফরের সুনাম ছিল। তার সবচেয়ে বড় গুণ ছিল লম্বা ইনিংস খেলতে পারার ধৈর্য। আন্তর্জাতিক ক্যারিয়ারে মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নেমেই ডাবল সেঞ্চুরি পেয়ে গিয়েছিলেন মুম্বাইয়ের ডানহাতি এই ব্যাটসম্যান। ৩১ টেস্টের ক্যারিয়ারে ৫টি সেঞ্চুরির মধ্যে ডাবল সেঞ্চুরি ছিল ২টি। এছাড়া প্রথম শ্রেণীর ক্রিকেটে ওয়াসিম জাফরের নামটি আলাদা করেই লেখা থাকবে। ২৫৩টি প্রথম শ্রেণীর ম্যাচে ৫১.১৯ গড়ে করেছেন ১৯,১৪৭ রান। সেঞ্চুরি করেছেন ৫৭টি। লিস্ট এ ক্রিকেটেও আছে ৪,৭৪৫ রান। ২ ফরম্যাট মিলিয়ে তিনি প্রায় ২৫,০০০ রানের মালিক। ভারতীয় ব্যাটসম্যানদের দাপটে আগে তেমন নাম করা বোলার উঠে আসত না, বিশেষ করে পেসার। সেখানেই ব্যতিক্রম নাম জহির খান। ভারতের আনকোরা বোলিং লাইন আপে দীর্ঘদিন ত্রাতা হয়েছিলেন ২০১১ বিশ্বকাপ জয়ী এই পেসার। ভারতের হয়ে ২০০০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় জহিরের। এরপর দেশটির টেস্ট ও ওয়ানডে দলের নিয়মিত সদস্য ছিলেন জহির খান। ২০১৫ সালের টেস্ট থেকে বিদায় নিয়েছিলেন এই পেসার। অবসরের আগে টেস্ট ক্যারিয়ারে ৩১১ উইকেট শিকার করেন জহির। ভারতের হয়ে কপিল দেবের পর সবচেয়ে বেশি উইকেটের মালিক তিনি। দীর্ঘ ওয়ানডে ক্যারিয়ারে ২৮২টি উইকেট নিয়েছেন জহির। ম্যান ইন ব্লুদের হয়ে ওয়ানডে ক্রিকেটে চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারী জহির খান। ভারতের মুসলিম ক্রিকেটারদের তালিকায় মোহাম্মদ শামির নামটা ওপরের দিকেই থাকবে। নিখুঁত রান আপ, সিম পজিশন আর উইকেট নেয়ার সামর্থ্য, সব মিলিয়ে দুর্দান্ত এক পেসার শামি। ওয়ানডে বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি উইকেট শামির ঝুলিতে। ব্যক্তি জীবনে ঝড়ঝাপটা বয়ে গেলেও ২২ গজে ধারাবাহিক ছিলেন তিনি। ভারতের বর্তমান পেস বোলিং লাইন আপের অন্যতম নাম মোহাম্মদ সিরাজ। সিরাজের এই পর্যন্ত আসার গল্প অনেকের থেকেই আলাদা। একটা সময় অটোরিকশা চালাতেন মোহাম্মদ সিরাজের বাবা। অটো চালিয়ে এই ছেলের ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণ করেছেন। সিরাজ ২০১৫ সালে প্রথম রঞ্জি ট্রফিতে জায়গা পান। পরেরটা তো ইতিহাস। এস.এম. জয়সীমা, আব্বাস আলী বেগ ও মোহাম্মদ আজহার উদ্দিনের উত্তরসূরি হন সিরাজ। ২০২০ সালে ভারতের টেস্ট দলে জায়গা পান সিরাজ। আর পেছন ফিরে তাকাতে হয়নি। সিরাজ এখন নিয়মিত টেস্ট খেলেন। বুমরার সঙ্গে জুটি বেঁধে প্রতিপক্ষকে ধসিয়ে দেন। এসব মুসলিম ক্রিকেটার ছাড়াও ইরফান পাঠান, ইউসুফ পাঠান ও মুনাফ প্যাটেলদের মতো তারকারা ভারতীয় ক্রিকেটে বিশাল অবদান রেখেছেন। সর্বশেষ সংযোজন সরফরাজ খান। অভিষেক টেস্টেই তিনি নিজেকে প্রমাণ করেছেন। ভারতীয় ক্রিকেটের উত্থান ও ছুটে চলায় এইসব মুসলিম ক্রিকেটারদের অবদান অস্বীকার করার উপায় নেই।